এই হুইন্না যাও, আজকে এমন এক রেসিপি বানামু, খাইলে জিব্বাও কইব আরেকটা দে। এটা হইলো দোকানের মিষ্টি, ঘরে বানাইমু তাও একদম আড্ডুর মতো গোল গোল হইব, আবার কোনো জায়গায় একটু চ্যাপটাও হইব, মাখন গলার মতো নরম হইব, জামাইয়ের পয়সার মতো মিঠা হইব। এই মিষ্টি বানানোর জন্য আগে নিমু একটা থালার মধ্যে নিয়ে নমু ওই কি যে দুধের ছানাই হলো মিষ্টির আসল কেলমা। হাত দিয়ে এমন ভাবে মাখামু যেন এই ছানাটা আমারে ছেড়ে কোথাও না যায়। তারপর হবে হচ্ছে নরম পলিথিনের মতো মসৃণ। আর পলিথিনের মতো মসৃণ যদি না হয় তাহলে কি আর মিষ্টি হইল কোনো? এবার দিলাম একটু ময়দা, একটু বেশিও না আবার একটু কমও না। এরপরে দিলাম চিনি। এইটা ছানা আর ময়দার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে। সব মিলাইয়া মাখাইলাম এমন ভাবে যেন হ্যান্ড ক্রিম মাখাচ্ছি। 1 চিমটি বেকিং পাউডার দিলাম। এটা দিলে মিষ্টিটা ফুলে ফুলে যেমন ভাত খেলে পেট ফুলে। সব মিশাইয়া এখন হাত দিয়া বল বানামু, একেবারে গোল গোল অথবা চ্যাপটা চ্যাপটা, আবার কিছুটা লম্বা লম্বা, যেন ছুটির দিনের লুচি একটার দিকে চাইলে আর আরেকটা চাইতে মন চায়। তারপর নিলাম প্যানে 1 কাপ তেল। এক এক করে তেলের ভিতরে ওই বলগুলো দিয়ে দিলাম, বাদামি রং করে ভাইজা নিলাম। কারণ বাদামি রং না হলে তো মিষ্টি দেখিতে সুন্দর লাগিবে না। মিষ্টির এই রংটা দেখলে মনে হবে এটা না খাইলে আমাদের পাপ হবে। তারপর ভাজার পরে এবার দিমু মিষ্টিটা শিরার মধ্যে। শিরা বানানোর জন্য নেমু হলো প্যানে 250 মিলি পানি আর 1 কাপ চিনি আর 1 চিমটি লবণ দিয়ে এমন ভাবে নাড়তেছি যেন চিনি কইতাছে আমি গলে গেছি রে ভাই, আমি গলে গেছি। শিরা ফুটতাছে আর গ্রান দিতেছে, এমন সুবাস বের হইছে রে ভাই, মনে হইতেছে শিরা এখনই খাইয়া ফেলায়। মিষ্টিগুলো গরম গরম শিরার মধ্যে দিলাম ডুবাইয়া, এমন একটা ডুব যেন সমুদ্রের মধ্যে টাইটানিক জাহাজ ডুব দিছে। 10 মিনিট রাখছি সেই চিনি শিরার মধ্যে যেন মিষ্টিগুলোর ভিতরে রস ঢুকে যায়, রসে রসে টইটুম্বুর হয়, না হলে তো আবার খেতে ভালো লাগবে না। যখনই রসটা ভিতরে ঢুকিবে তখন একটা কামড় দিলে মুখে মিষ্টির রসের বিস্ফোরণ ঘটিবে। সব শেষে একটা থালায় সুন্দর করে সাজাইলাম। ও ভাই বোনেরা গো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর ফলো আর সাবস্ক্রাইব করে দিও। আসমাস কিচেনে রসনা বিলাসে মিষ্টি থাকুক সবার মুখে মুখে।